মাটির চুলায় রান্নাগুলা কিন্তু এমনিতেই অনেক বেশি সুস্বাদু মজাদার হয়, তার সাথে যদি হয় পাটায় পাটায় মশলা তাহলে তো কোনো কথাই থাকে না। আজকে মাটির চুলাতে গরুর মাংস, তার সাথে করছিলাম মুরগির রোস্ট, সেই সাথে আরো কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাসাতে রান্নাবান্নার আয়োজনটা ছিল বৃহস্পতিবারে, আর বৃহস্পতিবারে আজকে আমরা সবকিছু ছাদে নিয়ে চলে আসছি, ছাদে রান্নাবান্না করব। সকালবেলায় হচ্ছে আমার শাশুড়ি আবার মাটির চুলাটা খুব সুন্দর করে লেপে পুছে রেখে দিছে, আর এদিকে হচ্ছে কিছু মশলা তৈরি করে নিতেছে। আর রোস্ট রান্না করব, রোস্টের জন্য কিছু মশলা ভেজে রাখছিলাম, সেগুলাই হচ্ছে পাটায় বেটে নিতেছে, একদম গুঁড়ো গুঁড়ো করে নিবে। আর সম্পূর্ণ রোস্টে আজকে হচ্ছে বাসায় তৈরি মশলা দিয়ে রান্না করব, কোনো প্রকারের হচ্ছে আমি প্যাকেটের মশলা ব্যবহার করব না। এখানে হচ্ছে কিছু বাদাম বেটে নিতেছে। ব্লেন্ডারে তৈরি মশলা দিয়েও রান্না মজা হয়, কিন্তু পাটায় বাটা মশলার কেন যেন তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। যাই হোক, মশলা পাটি ওদিকে বাটাবাটি চলতেছে, আর এদিকে আমি মাংসগুলা কেটে নিতেছি। আমরা এক একজন এক এক কাজ করে নিতেছি। আমি হচ্ছে তাড়াহুড়া করে গরুর মাংসটা আগে কেটে নিছি, আর আমার শাশুড়িকে বললাম একটু আদা রসুন আগে বেটে দেওয়ার জন্য, কারণ গরুর মাংসটা আগে রান্নাটা বসাই দিই, কারণ গরুর মাংস রান্না হতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে। বাকি যে মশলাপাতি গুলা হচ্ছে ওগুলা পরে করলেও চলবে। আজকে গরুর মাংসটা আমি সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করতেছি, আর সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংস খেতে বেশ ভালো লাগে। আজকে গরুর মাংসটা আমি কিছুটা বাবুর্চি স্টাইলে রান্না করার চেষ্টা করলাম। সরিষা তেল দিয়ে তারপরে থেতো করে রাখা কিছুটা রসুন দিছি, তারপরে পেঁয়াজ দিছি। এভাবে আমি এক বাবুর্চিকে রান্না করতে দেখছি। যাই হোক, এভাবে দিয়ে পেঁয়াজ ভেজে একে একে সকল ধরনের মশলাপাতি দিয়ে দিছি। মশলাটা ভালো করে কষানোর পর এখানে হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংসগুলা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে মশলা কষানোর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, কাঁচা মাংসটা দেখেই অনেক বেশি ভালো লাগতেছিল। আর আজকে কিছুটা কাবাব তৈরি করব, যার জন্য এখানে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে কিমা করে নেওয়া হইতেছে। চাইলে কিন্তু ব্লেন্ডারে করা যেত, কিন্তু কিমা করার যে মাংসটা সেটা দিয়ে কিন্তু জালি কাবাব করলে খেতে বেশ ভালো লাগে। আর এই কিমাটা আমার ননদকে দিয়ে করালাম, যেহেতু আমি অন্যান্য কাজ করতেছিলাম, আমার শাশুড়িও আবার অন্যান্য কাজ করতেছিল। এর আগে অনেকবার হচ্ছে আমার পেজে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম জালি কাবাবে কি কি মশলা দিয়ে কিভাবে তৈরি করি। আজকে আর কিন্তু ওইভাবে শেয়ার করলাম না, আজকে সবকিছু দিয়ে তারপরে শুধু মাখিয়ে নিতেছি। আর কিছু ব্রেড দিয়ে দিলাম, ব্রেড গ্রামও দিয়ে দিলাম, যাতে করে কিমাটা একটু শক্ত হয়। কাবাবের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ঘন্টা খানিকের জন্য এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে একটু শক্ত হলে কাবাব গুলা খুব সহজে তৈরি করা যাবে। আর এদিকে গরুর মাংসটা আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে, উপরে খুব সুন্দর তেল ভেসে আসছিল। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছিল, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে সেই মাংসটা আমি অন্য চুলাতে দিয়ে দিছি। একটু তাড়াহুড়া করতেছিলাম, আর এখন হচ্ছে রোস্টের মুরগিগুলা ভেজে নিতেছিলাম। যদিও বা আজকে রোস্ট করার কোনো কথা ছিল না, আর রোস্টের মুরগিগুলা কিন্তু বাহির থেকে কিনে আনাও হয় নাই, তাহলে কোথায় পেলাম? আসলে আমাদের ছাদের উপরে মুরগির ফার্ম আছে, সেখান থেকে দুইটা মুরগি নিয়ে তারপরে হচ্ছে রোস্ট করা হচ্ছে। এগুলা যদিও বা দেশি মুরগি, তার জন্য খুব একটা কড়া করে ভাজি নেয়, হালকা করে ভাজছি। আর রোস্টের সকল মশলা কষিয়ে তারপরে হচ্ছে রোস্ট গুলা দিয়ে দিলাম। রোস্ট দেওয়ার পর কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। একে একে আমি মশলা আসলে দিয়ে দিছি, ওইভাবে পুরো ভিডিও করতে পারি নাই। ওইভাবে ভিডিও করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। লাকড়ির চুলাতে যেহেতু অনেক বেশি তাপ থাকে, তাই রান্না করতে খুব একটা সময় লাগে না। আর আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে জাল দিতেছিলাম, যাতে করে নিচে পুড়ে না ধরে। এদিকে হচ্ছে রোস্ট গুলা ভালো করে কষানোর পর পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিলাম, যেহেতু দেশি মুরগি ছিল। তারপরে হচ্ছে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসার পরে হচ্ছে আমি উপরে কিছুটা মশলা করে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে একদম শুকনা শুকনা করে নিছি। আর রোস্টের কালারটা দেখে মনে হচ্ছে না রোস্টটা অনেক বেশি মজা হয়েছে। সত্যি এই রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। গরুর মাংস আর রোস্টটাই শুধুমাত্র আমি ছাদের উপরে রান্না করে নিছিলাম। তারপরে বাকি যে রান্নাগুলো আছে সেগুলো কিন্তু আমি ঘরের ভেতর করছি গ্যাসের চুলাতে। এখানে হচ্ছে পোলাও রান্নাটা বসাই দিতেছি। শীতের সময় লাকড়ির চুলাতে রান্না করতে আমার কাছে একটু বেশি ভাল লাগে, কিন্তু গরমের সময় না লাকড়ির চুলা দেখলে আমার ভয় লাগে। আমি তো লাকড়ির চুলার কাছেও যাই না। যাই হোক, এদিকে পোলাও রান্নাটা বসাই দিয়ে এদিকে এখন হচ্ছে কাবাব গুলা আমি করে নিব। একে একে সবগুলা কাবাব হচ্ছে তৈরি করে নিলাম। আর ওইদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে আসছে। পোলাও রান্নার শেষে হচ্ছে এখন কাবাব গুলা গরম গরম ভেজে নিব। আর সবাই তো অপেক্ষা করতেছে। রান্না বান্না আজকে অনেক বেশি দেরি হয়ে গেল। সত্যি কথা বলতে আজকে কাজ করতে করতে আমারও অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর অপেক্ষা করতেছিলাম কখন রান্না শেষ হবে আর কখন খেতে বসবো। আর আমার মেয়েটা অপেক্ষা করতে করতে না ঘুমিয়ে এসে গেছে। আমি শুধুমাত্র ওকে ঘরে বলে গেছি তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি তোমার জন্য কাবাব ভেজে তারপরে ভাত দিতেছি, কিন্তু না, এসে দেখি সে ঘুম। যাই হোক, একটু ঘুম আসুক, পরে ডাকবো। তো এখানে সবকিছু খাবার দাবার টেবিলের উপর রেডি করা হয়ে গেছে, আর প্রত্যেকটা খাবারই আজকে অনেক বেশি মজাদার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।